আসসালামু আলাইকুম। হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা আচারের রেসিপি নিয়ে। বার্মিজ আচার খেতে আর কক্সবাজারে যেতে হবে না, আপনি নিজে ঘরে বসে তৈরি করতে পারবেন। চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেই। এখানে আমি 3টা আম নিয়েছি, আমটাকে ভালো করে ছিলে নিয়েছি। এখন মাঝখান থেকে কেটে নেব। এমন ধরনের আম নিতে হবে যে আমের আটিটা শক্ত হয়ে যাবে, আর আমরা এই আটিটা ফেলে দিয়ে আটির যে একটা আবরণ থাকে সেটা সহই কেটে নিতে পারি। এখন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, অনেক বেশি পাতলা না, আবার একদম পুরো রাখবেন না। আপনারা দেখে নিন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন এটাকে 1 ঘন্টা রেস্টে রাখবো। তার আগে 1 কাপ চিনি এর সাথে অ্যাড করে নেব। 1 কাপ চিনি দিয়ে ভালো করে মেখে এটাকে 1 ঘন্টা রেস্টে রাখতে হবে, যাতে চিনিটা গলে আম থেকে পানি বের হতে পারে। এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এবার আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। এখানে আমি নিয়েছি 1/2 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 1 চামচ কালো জিরা, 2টা শুকনো মরিচ, 2টা এলাচ, 4 টুকরা দারচিনি আর 1 চামচ মিষ্টি জিরা বা মৌরি। এবার সবগুলোকে আমি ভালো করে একটু টেলে নিব। মিডিয়াম আছে এগুলোকে 1 মিনিটের মতন টেলে নিতে হবে, তারপরে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। ভিউয়ার্স, 1 মিনিট হয়ে গেছে, মশলাটা আমি এখন নামিয়ে গুঁড়ো করে নেব। এবার এই ফ্রাই প্যানে আমি 1 ঘন্টা পর আমটা পানিসহই দিয়ে দিচ্ছি। আম থেকে যে পানি বের হয়েছিল চিনিটা গলে, সেই পানিসহই আমটা চুলায় দিয়ে দিতে হবে। এক্সট্রা কোনো পানি দিয়ে এই আচারটা তৈরি করা যাবে না। এবারে মিডিয়াম টু লো আছে এই পানির সাথেই এটাকে সিদ্ধ করে নিতে হবে। যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন আঁচটা কমিয়ে দিতে হবে। যখন দেখবেন যে আমটা সিদ্ধ হয়ে গেছে, একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন জালটা কমিয়ে দিবেন, মানে আঁচটা কমিয়ে দিবেন। মাঝে মধ্যে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। এই আমটা কিন্তু অনেক বেশি নাড়া যাবে না, তাহলে আবার ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে। এর জন্য আলতো হাতে মাঝে মধ্যে 1-2বার করে একটু নেড়ে দেবেন। পানিটা ফুটে উঠেছে, এখন কালারের জন্য 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1/2 চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম। এতে ঝাল বেশি একটা লাগবে না, কিন্তু দেখতে অনেক সুন্দর হবে। ভিউয়ার্স, আমটা সিদ্ধ হয়ে যাচ্ছে, আমি এতে 1/2 চামচ দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্যই স্বাদের জন্য অ্যাড করে নিতে হবে, তা না হলে কিন্তু আচারটা অনেক বেশি টক লাগবে। দেখুন পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে আর আমটাও ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমি এখন আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছি, লো করে দিয়েছি। এখন আরও একটু জাল দিয়ে নেব, তারপর এতে আমাদের স্পেশাল মশলার গুঁড়াটা অ্যাড করে দিতে হবে। যখন দেখবেন পানি অনেক শুকিয়ে গেছে, অল্প একটু থাকবে, তখনই মশলাটা অ্যাড করে দেবেন। আমি আস্তে আস্তে নেড়ে এটাকে জাল দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দেখুন যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এখন এর মধ্যে আমি যে মশলাটা রেডি করেছিলাম গুঁড়ো করে, তা থেকে 2 চামচ দিয়ে দিচ্ছি। মশলাটা মিহি গুঁড়ো করবেন না, হালকা একটু আস্ত রাখবেন। এবার আলতো হাতে এটাকে মিশিয়ে দিচ্ছি। এই মশলার কারণেই কিন্তু আমটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি জাস্ট আর 3 মিনিটের মতন এটাকে জাল দিয়ে একটু শুকনো করে নিচ্ছি লো আছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এটা তৈরি করবেন। আমি ওপর থেকে আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি সবশেষে, কারণ লবণের পরিমাণ একটু কম হয়েছিল, এর জন্য আমি ভালো করে লবণটা দিয়ে দিলাম, এতে মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকবে। এখন জাস্ট আর 1 মিনিটের মতনই এটাকে জাল দিয়ে নিব। ভিউয়ার্স, আমার বার্মিজ আচার রেডি। আমি এতটুকুই এই ঝোলটা রাখবো যাতে এটা খেতে একটু ভালো লাগে। আর এটা কিন্তু এখন আঠালোর পর্যায়ে হয়ে গেছে। চুলাটা আমি অফ করে দিচ্ছি আর ঠান্ডা করে সার্ভ করে নেব। আমি অল্প একটু বানিয়েছি, এর জন্য আর সিরকা অ্যাড করলাম না। তবে আপনারা বেশি বানালে আর অনেক দিন ধরে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই 1 চামচ সিরকা দিয়ে দিবেন উঠানোর আগে, তারপর নামিয়ে নেবেন। সো ভিউয়ার্স, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।